হ্যালো গাইস, রূপা সোনা ক্রিয়েটিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ রথযাত্রা। আগের দিন রাতে আমি রথ সাজিয়ে আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে স্নান করে আগে আমি আমার ঘরের জগন্নাথকে পুজো দিই। जय जगन्नाथ जय जगन्नाथ जय बलदेवा जय सुभद्रा। বাড়ির পুজো শেষ করার পর আমি এবং আমার মা আমাদের পাড়ায় যে নতুন জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সেই মন্দিরে পুজো দিতে যাই একসাথে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সকাল সকাল মন্দিরে পুজো হয়েছিল এবং তারপর রথযাত্রার রথকে সাজানো হচ্ছিল। তারপর কিছুক্ষণ পর আমাদের ভোগ বিতরণ করা হয়, সেই ভোগ আমরা খাই। আমাদের পাড়ায় আরও একজনের বাড়ি জগন্নাথ পুজো হয়, তাকে রথ বাড়ি বলেই আমরা সবাই চিনি এবং সেখানে আমরা যাই ঠাকুর দেখে। তারপর সেখান থেকে আমরা প্রসাদ গ্রহণ করি, আমাদের সবারই নিমন্ত্রণ থাকে। এইভাবেই আমার দিনটা সেদিন খুব ভালো কাটে। এরপর খাওয়া দাওয়া সেরে আমি ওখান থেকে আমাদের মন্দিরের রথযাত্রার রথ টানা দেখতে চলে আসি। রথযাত্রা দেখার জন্য বিকেল হতেই ভক্তদের ভিড় হতে শুরু করে। 4:30 নাগাদ জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে রথে তোলা হয়। তারপর খানিকক্ষণ পুজো হয়। সব প্রিপারেশন শেষ হওয়ার পর রথ টানা শুরু হয়। প্রথমে আমাদের গাড়ির ব্যানার যায়, তারপরে ঢাক ঢোল কাঁসর বাজিয়ে সবাই নাচ করতে করতে আনন্দ করতে করতে সবাই প্রদর্শনীতে উন্মাদ হয়ে পড়ে। তারপর আমাদের কাউন্সিলর শ্রী সঞ্জয় দাস এবং তার সাথে কিছু ওডিসি ডান্সাররা নাচ করে এবং তারপরেই সেই রথ টানার মুহূর্তটি আসে। আমি কিছুক্ষণ দেখার পর বাড়ি চলে আসি, কারণ আমার নিজস্ব রথ ছিল, তাকেও সন্ধেবেলায় চালানোর কথা ছিল। সেই জন্য বাড়ি আসার পর রথকে নিয়ে বিকেল 6:30টার দিকে বেরাই এবং আমাদের এখানে কার্নিভাল হয়েছিল। এই কার্নিভালে আমি আমার রথকে প্রদর্শনী হিসাবে দিয়েওছিলাম এবছর। আমার সাথে আমার বাবা মা বন্ধুও ছিল। বহু বছর পর সবার সাথে এই রথ টেনে আমার খুবই ভালো লেগেছিল এবং আমি খুব এনজয় করেছিলাম। আমাদের এই জগন্নাথ দেবের মন্দির পঞ্চানন তলার থেকে হনুমান মন্দিরে মাসির বাড়ি করা হয়েছিল, সেখানে সেই রথটি নিয়ে যাওয়া হয় এবং আমরাও সেই কার্নিভালের জন্য আমাদের রথটিকে সেখানে গিয়ে প্রদর্শনীতে রাখি। সেখানে বড় মেলাও হয়েছিল। এবছরে প্রথম এত বড় করে দমদমে মেলা হয়। এই মেলায় প্রচুর জিনিসও পাওয়া যাচ্ছিল। আমি অনেক নতুন নতুন স্টক দেখেছিলাম এবং আমি নিজেও কিছু কিছু জিনিস কিনেছি। পরের কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে সেটা শেয়ার করব গাইস। এছাড়া এই মেলাটি এবং এই জগন্নাথ দেবের মন্দির এবং এই রথযাত্রা সত্যি অসাধারণ ছিল। এই মেলা প্রাঙ্গণে একটি বড় করে ফাংশনের অনুষ্ঠানও করা হয়েছিল। দমদম হনুমান মন্দিরের কাছেও একটি ক্লক টাওয়ার আছে এবং এই সেই রথ প্রদর্শনী, যেখানে অনেকে নিজেদের রথ সুন্দর করে সাজিয়ে এখানে প্রদর্শনীতে দিয়ে গেছিল। তার মধ্যে একজন আমি এবং আমারও রথ এখানে আছে। দেখি তোমরা কীরকম দেখে চিনে বলতে পারো, অবশ্যই কমেন্টসে জানিও যদি কেউ চিনে থাকো। তো আমি যদিও স্ক্রিনশট শেয়ার করে দিয়েছি। তো তোমাদের এই রথ প্রদর্শনী কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা যদি এই জগন্নাথ মন্দিরটা এখনো না দেখে থাকো তো ভিডিও ক্যাপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই আমার ভিডিওটাকে একবার দেখে নিও। আর সম্ভব হলে নিজেরাও এসে একবার দেখে যেও এই মন্দিরটিকে। এই দেখো গাইজ, এটাই আমার রথ সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এরপর আমরা সকলে ভোটিং করি। ভোটিং করার পর গল্প আড্ডা সেরে আমরা পাঁপড় ভাজা ও কফি খেয়ে বাড়ির দিকে রওনা হই এবং আমাদের তো এই দিনটা বেশ ভালো কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। লাইক কমেন্টস করতে ভুলো না। বাই গাইজ।